আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয় আমাদের সর্বসুখ শান্তিতে মিলেমিশে থাকি। আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জায়গায় আমরা উঁচুভাবে বাঁচতে থাকি। অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা সঙ্গে আছে, ভালো আছে, এবং প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমরা সব সময় হ্যাপি ডে, হ্যাপি নাইট অবশ্যই পালিত হবে যদি সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে থাকে বা আমাদের সঙ্গে অবশ্যই সাড়া দেয়। 5 ওয়াক্ত নামাজ আদায় কেন করতে বলি? আপনি নিজের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনার ছেলে কোনো বাবাকে দেওয়া হবে না। দেখুন, বাবা হোক ছেলে হোক, যেমন যে নেকি অর্জন করবে সেইভাবে ভালো মন্দ থাকবে। কখনো মায়ের নেকি নেওয়া যাবে না, কখনো বাবার নেকি নেওয়া যাবে না। যেমন কর্ম তেমনি ফল। যদি নিজের কাজ নিজে যদি না করেন, কোনো মানুষকে বারবার বলে করা যায় না। দেখুন, প্রত্যেকটা মানুষের হাসরের ময়দানে উত্তর দিতে হবে কি করেছে এসেছো ওই দুনিয়াতে, আর এই দুনিয়ার কি কৈফিয়ত দিবা। কারো ছাড় হবে না, সেই বাবা হোক আর মায়ে হোক আর সন্তান হোক আর যেই হোক, কোনো মাপ নেই। হাসরের ময়দানে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড কিন্তু উত্তর দিতে হবে। কেন নামাজ আদায় করনি, কেন ভালো কাজ করনি, এর কিন্তু প্রশ্ন করবে, উত্তর দিতে হবে কেন করেননি। শুধু বললে হবে না আমি ব্যবসা বাণিজ্য করে সময়কে নষ্ট করেছি, বা 2 ঘন্টা মাত্র সৃষ্টিকর্তার জন্য সামান্য সময় পাননি। মাত্র 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা টাইম দিতে হবে সৃষ্টিকর্তাকে। যদি ভালো রাখেন, সৃষ্টিকর্তা আপনাকেও ভালো রাখে। মাত্র 2 ঘন্টা। সময়কে অপচয় করবে না। রিকোয়েস্ট আমার, সময়কে কাজে লাগান। অবশ্যই সময় আপনাকে ঠিক উত্তর দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৃষ্টিকর্তাকে যেভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ খুশি দিয়ে যাচ্ছেন, ওইভাবে খুশি দিয়ে যান। আপনাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন অবশ্যই পূর্ণ করবে যদি সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে থাকে এবং সৃষ্টিকর্তাকে সত্যি যদি আমরা ভালোবাসা দিতে পারি। দেখুন, সৃষ্টিকর্তা কখনো মানুষকে ঠকায় না। ঠিক কঠিন পরিস্থিতি